ওয়েলকাম টু এক্সাম লাইট পাস। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ম্যাথসের সাথে সাথে তোমাদের একটা করে ক্লাস সপ্তাহে থাকবে কি আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ বা আমাদের বিভিন্ন স্টেট বা আমাদের সেন্ট্রাল রিলেটেড কিছু নিউজ নিয়ে। আজকে তোমাদের সাথে কিছু একটা ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ যে কনফ্লিক্ট রয়েছে এই মুহূর্তে, সেই কনফ্লিক্টস নিয়ে। তোমরা জানোই যে বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এখন কি আছে, জেহাদি সরকার আছে। সেই জেহাদি সরকারের কাজ কি? জেহাদি সরকারের কাজ হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের এই যে পার্টগুলো আছে এই পার্টগুলোতে হচ্ছে কনফ্লিক্ট তৈরি করা বা এই এই জায়গাগুলোতে হচ্ছে অচল অবস্থা তৈরি করা। তার জন্য কি হচ্ছে, তার জন্য আমাদের বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের রাজনীতির নেতা থেকে আরম্ভ করে তাদের যে ছোটখাটো যে বাচ্চা ছেলেগুলো, যেটাকে বলা হয় যে নেতার আওতাতে আসে না, দুদিনে বিরাট বড় বড় লিডার হয়ে গেছে, তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। তাহলে আমরা যদি এটাকে দেখি যে হচ্ছে আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের পার্টটাকে আমরা যদি দেখি, এইভাবে যদি ওয়েস্ট বেঙ্গলের পার্টটাকে আমরা দেখতে পাই, তাহলে ওয়েস্ট বেঙ্গলের পার্টটাকে আমরা যদি এইভাবে দেখতে পাই, তাহলে আমরা সবার প্রথমে দেখতে পারবো যে আমাদের এই যে এখানে হচ্ছে যে সেভেন সিস্টার্স, এই যে এই জায়গা থেকে যে আমাদের সাতখানা রাজ্য পরপর এই জায়গা পর্যন্ত রয়েছে। আর এই জায়গাটাতে কি রয়েছে? এই জায়গাটাতে আমাদের মায়ানমার রয়েছে। মায়ানমার সেটা একটা আলাদা দেশ, যদিও ইংরেজদের সময়ে এই মায়ানমার পর্যন্ত হচ্ছে আমাদের ভারতবর্ষ নামে পরিচিত ছিল। আর উপরে কি সেভেন সিস্টারের সাথে ওয়ান ব্রাদার্স, সেটা কি ওয়ান ব্রাদার্স সিকিম এখানে রয়েছে। তাহলে ওয়ান ব্রাদার্স যখন সিকিম রয়েছে, সবচেয়ে মেন প্রবলেম হচ্ছে এই জায়গাটা হচ্ছে নেপাল। আর নেপাল আর এই যে ইন্ডিয়ার মাঝখানে যে ছোট্ট পোর্শনটা আছে, এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর। তাহলে আমাদের সবচেয়ে হচ্ছে দুর্বল জায়গা হচ্ছে এই জায়গাটা, যেটাকে বলা হচ্ছে শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোরে কি হয় যে বিভিন্ন, সেটা ডক্টর ওনাদের যে এখন চিফ বসে আছেন মোহাম্মদ ইউনিস থেকে আরম্ভ করে সবার একটাই প্রবলেম, যে ভারতবর্ষের সেভেন সিস্টারকে অচল করে দেবো, তাহলে আমাদের কি অনলি শিলিগুড়ি করিডোরটাকে আমরা যদি হচ্ছে কবজা করতে পারি। তাহলে তাদেরও জেনে রাখা উচিত যে এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় চট্টগ্রাম, যেখানে কি মাস্টারদা সূর্য সেন এখানে কি করেছিল? ইংরেজদের অস্ত্র লুটপাট করেছিল। এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম। তাহলে এই জায়গাটার সাথে আমাদের কি, আমরা যদি, ওরা যদি এইদিকে 22 কিলোমিটার যায়, এই দিকের জায়গাটা কি আছে, এই দিকের জায়গাটা আরো ছোট জায়গা, তাহলে ওরা যদি বেশি বাঁদরামো করে, আমাদের সেনাদের ফার্স্ট কি যে কোনো জিনিসেরই একটা কি থাকে, ধৈর্য ধরা দরকার থাকে। তাহলে কি, যখন ইন্ডিয়ান সেনা আমাদের যখন ইস্টার্ন ফ্রন্টিয়ার, যার হেড অফিস কি, যার হেড অফিস আমাদের কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। যখন এখান থেকে মুভমেন্ট করতে, ওরা যদি কোনো কারণে এখান থেকে এই যে উত্তেজনার বশে ভুলবশত, আমি বাংলাদেশিদের বলে দিতে চাই, ভুলবশত যদি এই দিকে মুভমেন্ট করতে থাকে, সবার প্রথমে ইন্ডিয়ান সেনার কি করা উচিত? এই ত্রিপুরা থেকে মুভমেন্ট করে কি এই জায়গাটাকে কাট করে দেওয়া উচিত। কাট করে দিলে কি চট্টগ্রাম পুরোপুরি কাট হয়ে যাবে। আর এই জায়গাটা কি, এই জায়গাটা বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, বেঙ্গল। তাহলে যেটা আমাদের সবচেয়ে বড় জিনিস ছিল, এই যে এই জায়গাটা কি ছিল, এই জায়গাটা এখানটা থেকে এরপর এই জায়গাটা কি মায়ানমার ছিল। তাহলে আমাদের নিজস্ব কোনো হচ্ছে কি জলপথ বা বন্দর ছিল না। তাহলে কি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা পোর্ট থেকে ডিরেক্ট এই জায়গাতে নিয়ে নিতে পারবো। যখনই এই জায়গাটা কাট হয়ে যাবে, সাথে সাথে যখনই এই দিকে মুভমেন্ট করতে শুরু করবে, তখন আমরা কি করব? তখন যদি এই জায়গাটাকে কি বলা হয়, বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট, কোন জেলা? রংপুর জেলা। তাহলে এই যে রংপুর জেলাটা, এই রংপুর জেলাটাও যদি আমরা কাট করে দিই, যেমন এখন কি করছে ইসরায়েল যে কাজগুলো করছে, ইসরায়েল যে কাজগুলো করছে কি, তারা তাদের এরিয়া বাড়িয়ে চলছে। আমাদেরও উচিত কি যে বেশি বাঁদরামো করলে তাদেরকে সোজা সাপটা দিয়ে দাও, দিয়ে এই জায়গাগুলোকে, ওরা যখন এই জায়গাটাই ওদের চাই, ওদেরকে পুরো রংপুরটা আর হচ্ছে এদিকে যেটা চট্টগ্রাম আছে সেগুলো কি ইন্ডিয়ার সাথে মিশিয়ে দাও, আস্তে আস্তে বাংলাদেশটাকেই খতম করে দাও।